কিছুই মাত্র মন্তব্য, আর তাতেই বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? ঘটনাটি প্রথমে একটি সাধারণ রাজনৈতিক মন্তব্য মনে হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এর ভেতরে লুকিয়ে থাকতে পারে বড় কূটনৈতিক ইঙ্গিত। কারণ ট্রাম্পের এই বক্তব্য সরাসরি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্য রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছর ধরে উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং সামরিক উত্তেজনা, এসব বিষয় ঘিরেই দুই দেশের সম্পর্ক প্রায় সংকটের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল প্রশ্ন, কেন হঠাৎ করে ট্রাম্প এমন মন্তব্য করলেন? এটি কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত একটি কড়া কূটনৈতিক বার্তা। তিনি বোঝাতে চাইছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন শক্তিশালী। তবে সমালোচকরা বলছেন, এমন মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এখানে শুরু হচ্ছে বিশ্লেষণ। ট্রাম্পের বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান দেখানোর একটি কৌশলও হতে পারে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব ধরে রাখতে ওয়াশিংটন প্রায়ই এমন শব্দ ভাষা ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মন্তব্য কি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি এর মাধ্যমে নতুন কোনো কূটনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে? যদি এই উত্তেজনা আরও বাড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ আবারও বদলে যেতে পারে। অন্যদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্ব রাজনীতিতে প্রতিটি বক্তব্যের পেছনে থাকে কৌশল এবং বার্তা। তবে ট্রাম্পের এই মন্তব্য কি শুধুই রাজনৈতিক ভাষণ, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো কূটনৈতিক সংঘাতের ইঙ্গিত? সময়ই হয়তো তার উত্তর দেবে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই মন্তব্য কি সত্যি ইরানের জন্য বড় সতর্কবার্তা?